আল্লাহর আদাত মোবারক, আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরত হচ্ছে এই লাঠি দিয়া পিটাইয়া মানুষকে হেদায়েত করার কোন অভিলাষ, কোন ইচ্ছে আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে উপদেশক করে পাঠিয়েছি পৃথিবীতে, লাঠি মারার জন্য দাওয়া করে মারাই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে মানবেন না, আল্লাহ একটা ফেরেশতা পাঠাই দেবে পিটাই আর গর্দানের চামড়া উঠাইবেন না। আল্লাহ বলেন যে দেখো, যুক্তি প্রমাণের মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে শেখো। নিজের দিকে তাকাও। আচ্ছা, তোমরা উট দেখো নাই? কে বলতেছে? আল্লাহ বলছেন উট দেখো নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত। ওই বিশাল আকাশ আছে, দেখেন তো এই যে প্যান্ডেলটা, আমাদের দৃষ্টিতে প্যান্ডেলটা বড়, কিন্তু আকাশের দৃষ্টিতে এটা কি? কিছুই না। এই প্যান্ডেলটুকুন তৈরি করতে কয়শো বাঁশ লাগছে, দেখছেন তাকে? আচ্ছা, এবার আকাশটার দিকে তাকা, কয়টা খুঁটি আছে? কয়টা খুঁটি আছে? আল্লাহ তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? তো অত বড় আকাশটাই তো আমি বানাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট বানাইছি কি আপনি দেখো নাই? এইটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা বলেছেন যে উটের দুইটা হাঁটু। সমস্ত প্রাণীর হাঁটু কয়টা? কয় দুইটা। আপনার কি দুইটা হাঁটু? একটু বুঝে শুনে জবাব দেন। আমাদের হাঁটু কয়টা? গরুর কয়টা? হাতির কয়টা? সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। তারপর উট মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছে। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন? যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাফারা করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না। তার লাংসের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল এক নম্বর। দুই নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, প্রত্যেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য, সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল সৃষ্টি, আকাশ জমিন, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তাআলা বলছেন
এবার তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও আমার আকাশের দিকে, তাকাও আমার জমিনের দিকে। আল্লাহ তাআলা বলছেন দেখো কোন ভুল আছে নাকি? হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? কে জিজ্ঞেস করছেন? তাকাও আকাশের দিকে, দেখো জমিনের দিকে দেখো। হাল তারা মিন ফুতুর, কোন ভুল দেখতে পাও? আল্লাহ তাআলা বলেন বারবার তাকাও, বারবার তাকাও। এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করি তো, আমাদের পায়ের তালুর চামড়া যেরকম, পায়ের পিঠের চামড়া কি ওরকম? আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম, ওইটা যদি হতো পায়ের তলায়, তাহলে প্রতি 3 দিন অন্তর 2 দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো, ঠিক না? হাতের উপরে চামড়াটা যেরকম, হাতের তালুতে চামড়া কি ওরকম? হাতের তালুর চামড়া কি তাও কইতে পারেন পুরু, আর উপরেরটা পাতলা। এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাল খাইতেই পারতেন না, চামড়ার কাম শেষ। এইগুলো চিন্তা করলেই তো শকর করতে ইচ্ছা হবে যে এই যে একই শরীর আমার 2 রকমের চামড়া কেন দিলেন? আর কোনো চেষ্টা নাই, এমনি এমনি হইছে। কত বড় রাম ছাগল হলে নাস্তিক হতে পারে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা, পশুর চাইতে কুত্তার চাইতে নিকৃষ্ট। যারা নাস্তিক কুত্তায়ও আল্লাহরে চেনে, সুবহানাল্লাহ বলে, আল্লাহরে চেনেছে। গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে। মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। এর একটা শয়তান কয়েক মাস আগেই দূরে কোথাও গিয়ে আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়েছে। ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। সে একাই শয়তান নয়, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছে, ইমান নষ্ট করেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন দেখো কোন ভুল পাও নাকি? আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিল আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোন ভুল? শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, তো একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু। এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে। একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী। আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকের কাম কার? জোরে বলেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন,
কিছু খাইবেন ডান দিক দিয়ে খান, কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান। ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে, একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই, সব কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওরা নামাজে নাই, রোজায় নাই, আল্লাহ নাই, রসুলে নাই, পরকালে নাই, মক্কায় নাই, মদিনায় নাই। ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তাহলে তিনটি পুঁজির কথা বলেছিলাম। তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর কি বিশ্বাস করতে দেখি? অস্তিত্বকে বিশ্বাস করা। এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন করি, আল্লাহ আছেন, কোথায় আছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছেন সব জায়গায়, কেউ বলছেন আরশে, কেউ বলছেন আকাশে। আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই, চিন্তা করছেন কোনটা কইয়ে কোন জ্বালায় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার? আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন, এ কথা ঠিক নয়। কেন ঠিক নয় সেটাও বুঝাই দেয়। সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে। সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে, আমি সে জায়গাগুলির নাম নিলাম না। তাহলে আল্লাহ কি সেসব জায়গা আছেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আরশে ইস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষেরা হাত উঁচু করে আল্লাহর কাছে। এরকম বলে যে উপরওয়ালা, বলে না, না নিচুওয়ালা বলে, সব জায়গাওয়ালা এরকম বলে, উপরওয়ালা বলে। আল্লাহ আছেন আরশে, কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। বান্দাদেরকে ডাকার জন্য আসেন। আল্লাহ সর্বত্র জ্ঞান রাখেন। তার ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুন সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত নন। এমন এক চুল পরিমাণ জায়গা আকাশেও নাই, জমিনেও। এটাই হলো আল্লাহ সব জায়গার জ্ঞান। তার ইলমের মধ্যে সব তিনি জানেন। এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে এভাবে বলা হয়েছে, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায়। এটি আমি বললাম, বানায় বললাম, এটি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলে যে এত পাতার খবর যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা কোথায় কি করি তিনি টের পান না? অবশ্যই টের পান। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা, তার উপরে আমাদের বিশ্বাস হচ্ছে এই যে তিনি আরশে ইস্তাওয়া, আরশে আছেন, এবং তিনি না জানেন, না দেখেন এমন কিচ্ছু নাই, না শোনেন এমন কিচ্ছু নাই। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট পাথরের ভিতরেও যদি একটি পোকা যদি পালায় থাকে, এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটি পোকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে থেকে যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই।
সুতরাং তিনি সব শুনতে পান, তিনি দেখতে পান, এবং সবকিছু তার নলেজে আছে। এ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর সিফাতে বিশ্বাস। 2 নম্বরে কি বলেন? সিফাত মানে কি? গুণ। বলেন কি? গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর নাম আল্লাহ। বলেন তো, আল্লাহ নয়, কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হচ্ছে আল্লাহ। বলার সময় মুখটা গোল হয়ে যাবে। বলেন তো, সবাই উচ্চারণ করেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি মধুর না, কি মজার না। কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও, আমি শুনছি। আল্লাহ হচ্ছে ইসমে জাত, আর সিফাতি নাম হচ্ছে বাকি 98টা নাম। মোট ওয়ালাহুল আসমাউ হুসনা। আল্লাহ তাআলা রয়েছে পবিত্র নাম, অনেক নাম, 99টা নাম। কয়টা নাম? আল্লাহ হচ্ছে ইসমে জাত। এই যে আমরা অনেক সময় খোদা বলি, খোদার কসম, খোদার কিরা, খোদা হাফেজ বলি না আমরা? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। কেমন খোদা বলে আল্লাহ নিজের নামকে পরিচিত করেন নাই। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? আর বাকি হলো গুণবাচক নাম। তিনি রব, তিনি রাজ্জাক, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এরকম আছে না নাম? সব গুণবাচক নাম। এই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে তার অস্তিত্ব, তিনি আছেন। 2 নম্বরে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। আমরা পানিকে বিশ্বাস করি সে চুবাইয়া ডুবাইয়া মারতে পারে, এই হিসাবে বিশ্বাস করি, ঠিক না? আগুনকে বিশ্বাস করি সে পোড়ায় মারতে পারে। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে আমি মরে যেতে পারি, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হয়। সেই জন্য আল্লাহকে আল্লাহ আছেন এটা শেষ কথা নয়, তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছেন খেতে দেওয়ার মালিক, রাজ্জাক। মানে বলেন তো নামটা কি? রাজ্জাক মানে কি? রিজিক দাতা। কে রিজিক দাতা? এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন অভাব অভিযোগের জন্য আমি কাউকে বলবো না আপনি আমার খেতে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে, খেতে দেওয়ার মালিক কে? আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষেরা বেশি না হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, মাছ, পাখি, পতঙ্গ, কীট এগুলো বেশি? কোনটা বেশি? আমরা বেশি না ওরা বেশি? ওরা বেশি, ওরা বেশি। এই যে অসংখ্য হাতি আছে পৃথিবীতে, হাতির পেট বড় না আমার পেট বড়? গন্ডারের পেট বড় না আপনার পেট বড়? কুমিরের পেট বড় না আপনার পেট বড়? আচ্ছা, এখন এই সব প্রাণীদেরকে কে খেতে দেন? আপনার আমার তো ব্যাংকে ডিপোজিট আছে, কম থাকুক বেশি থাকুক, গোলায় ধান আছে, চাউল আছে, বাড়িতেও আছে, আছে না? কিন্তু এই যে পাতিশিয়াল, ফক্স, পাতিশিয়াল চেনেন তো? চিনবেনই তো, সাংঘাতিক চালাকি। এই পাতিশিয়াল কোন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে ম্যানেজার সাহেব, এখন তো পৌষ মাস, আমি 10টা মুরগি চুরি করে আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট খোলে, বৃষ্টির সময় যখন আমি চুরি করতে পারবো না তখন এগুলি উইথড্র করে আমি আমার পেট বাঁচাবো। এই কথা বলে শিয়ালের নামে, বাঘের নামে কোন অ্যাকাউন্ট আছে ব্যাংকে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এমন অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা তাদের রিজিক সংগ্রহ করে রাখে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। কে দেয়? আয়াতটি নাযিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা
হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করলেন এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। তার মা দলিল হিসেবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন করবোটা কি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাপের প্রতি ইহসান করে, উপকার করে। কিন্তু وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা, যারা বলে পালন করা যাবে না, কোন অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছেন। তিনি মায়ের পায়ে পড়েছেন, বড় অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই। আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। মা মারছে, আমি কি করবো? ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোন বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই। আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে?
তিনি বললেন, মা আমি আবি হুরায়রা এসেছি। মা বলছেন, আপু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার দেশালায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বললেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আবারে বললেন, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে নিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। আখরাজাহু নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন আছে, ইযহাব ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে শান্তির পর শান্তি, দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর তাকে দুধ ছাড়াতে সময় লেগেছে 2 বছরের মতো। আনিশকুরনি, আমি এটা এই জন্য করেছি, তাকে উপদেশ এজন্য দিয়েছি যাতে করে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ওয়ালে ওয়ালে দায়িকা, এবং তার পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে কাউকে শরীক করার জন্য চাপ দেয়, তাহলে তুমি তাদের কাছে তাদের কথা কখনই মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো কেবলমাত্র সেই ব্যক্তির পর যে আমার দিকে ফিরে এসেছে, এবং এরপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে, এবং সেদিন তোমরা যা কিছু করেছিলে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এবার আমরা এর ব্যাখ্যার দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে উচ্চ স্থান, আল্লাহর পরে আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে
এটা চূড়ান্ত ভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর ইবাদতের পর এহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এহসান করতে হবে মা বাপের। কার চিল্লায় কোন কার? মা বাপের আনুগত্য করা, হুকুম মানে আল্লাহ পাক ফার্স্ট করে। আল্লাহ পাক শিখালেন ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে এই সবটুকু পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভর্ৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই, পেশাবের মধ্যে পৌষের শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন পালন করেছে, আমার মাবুদ অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার রব আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মোনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়া করবেন, মনে থাকবে, মনে থাকবে, খবরদার বলে যাবেন না। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতা। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতা। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজেই। আর জন্য করে মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে না? মা বাপ যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে না? এক পিড়ি সব বিমারি, একটা রোগী এক বার্ধক্য শত রোগের উৎস। নানান রকমের রোগ ব্যাধি আসে, কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে মা বাবা বুড়ো হয়ে গেছে, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে
সন্তান বলতে থাকে, এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? বলেন নাউজুবিল্লাহ। মরে না কেন? আমার বন্ধুগণ, কি করে এই কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই, আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না। আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দর দর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে আমার সন্তান তারা হায়াত দারাজ করে দাও। যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্য, সেই সন্তান বউর কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে, বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো। সূরা বনী ইসরাঈলের আয়াতে এই শিক্ষা পাওয়া যায়। মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে। যখন যা প্রয়োজন সন্তানটা দেয় না, বউ একটা ঘরের মধ্যে দাজ্জাল মার্কা, চাইলেও পায় না। নানা রকম অসুবিধার কারণে মান অভিমান হতে পারে, গোসা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন, সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবে না। মায়ের সাথে পিতার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন, মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো, কারণ মনে রাখা দরকার, তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার মা বাবা। হাজার বিরক্তি সহ্য করেছে, কোলে উঠেছো, গাড়ি উঠেছো, পেশাব করেছো, পায়খানা করেছো, বিরক্তি সহ্য করে নাই মা? সহ্য করে নাই? হাজারো বিরক্তি সহ্য করেছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছেন, বান্দারে মা বাপের জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দায়িত্ব কে দিলেন? কে দিলেন? এখন আপনি যেন দায় সারার জন্য, আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন, বাপের একটু জামা দিলেন, 2-5টা টাকা দিলেন, দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন? এটা দেখছেন কে? দেখেন আল্লাহ কি বলছে, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দায় সারা গোছের কাজ করছো, না আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান করছো। আমি দেখতে পাচ্ছি। তবে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন। আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, দায় সারা গোছের জন্য না হয়। কারণ এককালে তুমি ছেলে যাদের মুখভেদ কি, ভালো করে শোনেন, এককালে আমরা সবাই মা বাপের মুখোমুখি ছিলাম না? বলেন ছিলাম না? এককালে তুমি যাদের মুখোমুখি ছিলে, তারা আজ তোমার মুখোমুখি হয়ে গেছে। আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখোমুখি হয়ে যাব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে, একেবারে কুজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনছো? দাদা তো বর্ষির মতো কুজো হয়ে গেছে। দাদা রসিকতা বুঝতে পেরেছেন। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা। কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম,
মা বাপ আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে, আজ তারা অসহায়। তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি যখন অসহায় হবে তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা বাকারা বনি ইসরাঈলে বললেন, সূরা বাকারার মধ্যে বলছে। এবার বলছে সূরা আনকাবুতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। কত জায়গায় বলতেছেন আল্লাহ, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষকে, এখানে মুসলমান বলা হয় নাই, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও। সূরা কাহফে বলা হয়েছে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আমি মানব গোষ্ঠীকে নির্দেশ করেছি তোমার পিতামাতার ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমারে মানুষ করছে। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করো। মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবার স্বাভাবিক, মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা কম হয়ে যায়, খেতে পারে না, মাথা ঘুরাতে থাকে, শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। আর মা তখন দুর্বল হতে থাকে। এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বোঝে না, পৃথিবীতে অপুষ্টি জনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী, সব নারী, মেয়ে লোকেরা। সবচাইতে অপুষ্টি জনিত রোগে কারা ভোগে? মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার। আপনার সন্তান ধারণ করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী। তার সন্তান, তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, গোশত খেতে দিতে হবে, ভালো ভালো খাবার তাকে দিতে হবে। এটা দেওয়া দায়িত্ব আপনি। তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, রক্তগুলি নাভির ভিতর থেকে, পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারে। দুনিয়ায় যখন আসলো, সন্তান যখন দুনিয়া আসলো, লাইনটা কেটে গেল। কয়টা লাইন ছিল বোঝেন না কথা? মার পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে? একটা লাইন ছিল। যখন দুনিয়া আসলো সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো। ডাক্তারিতে কাটুক, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, লাইনটা তাহলে কেটে দেওয়া হলো। খাবারের লাইন ছিল, লাইন কাটা। এখন কি খাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত। মায়ের খেদমত কেন করবেন?
পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে। আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্য দিয়ে মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিবে। ডবল লাইন চালু করে দিয়েছেন, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সন্তান। ক্ষুধা লাগলে বলে চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি। সন্তান যখনই ক্ষুধা লাগে, সন্তান কাঁদতে থাকে, আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। এজন্য বাচ্চা যখন গর্ভে থাকে, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব হইতো, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। মা যে খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সওয়াব হতো মায়ের আমলনামায়, আল্লাহ নবী বলেন রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট করার কারণে পুরুষেরা জিহাদ করে যে সব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জিহাদের সব পাইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এসব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন স্নেহ করে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন। শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট। অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে, মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ, মানবেন। মা বাপের কথা কতটুকু মানা যাবে এবং কতটুকু মানা যাবে না, সে ব্যাপারে শরীয়ত ঠিক করে দিয়েছে। ঠিক
এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ পাক নির্দেশ করছেন মা বাপের খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে কোন চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না। এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাজিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করলেন এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। তার মা দলিল হিসেবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন কর্মটা কি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হলো, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাপের প্রতি ইহসান করে, উপকার করে। কিন্তু وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা, যারা বলে পালন করা যাবে না। কোন অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না। আয়াতটির ব্যাখ্যা হচ্ছে যে মা বাপের হক তো সবচাইতে বেশি, কোনো সন্দেহ না। কিন্তু সেই মা বাবাই যদি মানুষকে শিরক করতে বলে তাহলে এই শিরক করতে পারবে না। কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, কারণ তাদের অবৈধ আত্মা সন্তানের অমূল্য করাই জরুরি। এর দলিল হচ্ছে মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নাই আল্লাহর সাথে শরীক করবা এরকম কোন শরীকদার এই পৃথিবীতে কেউ নাই এবং এই সম্পর্কে তুমি জানোই না, সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরীক স্থাপন করতে পারবে না। তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না, সন্তান সেই ভুলকে মানবে না। মা বাপ যদি ছেলে ইসলাম কবুল করেছে, মা বাপ ইসলাম কবুল করে নাই, এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি? ভালো ব্যবহার। কি করতে হবে? এই ভালো ব্যবহার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ
তার অক্তমতো আদায় করা, এটাই হলো সবচেয়ে ভালো আমল। সাহাবী প্রশ্ন করলেন তারপরে কি? রাসূলুল্লাহ বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আরেকজন প্রশ্ন করলেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে রাসূল সবচেয়ে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহর নবী বলেন উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন উম্মুক, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন তোমার মা। তারপরে কি? হুজুর বললেন তোমার পিতা। মার মর্যাদা কয় গুণ বাড়লো? কয় গুণ বাড়লো? 3 গুণ বেড়ে গেল। কার চাইতে? বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি বেড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানা লাহু ফিল জিহাদ। তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ফাকালা আহাইতুম ওয়ালিদাক, রাসূল জিজ্ঞেস করলেন তোমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি জবাব দিলেন ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, চলে যাও বাড়ি, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতিমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন তোমার মা যখন আছে ইযহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারলেন না জোরে সোরে সুবহানাল্লাহ বলতে? আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেলস। আমাদের পায়ের তলে কি? জুতা, স্যান্ডেলস। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে। দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন। বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করুন, আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধা মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সামনে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন। রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ইনি কে। আল্লাহ নবী নিজের চাদর বিছায় দেয় এই মহিলাকে। নবীজি বললেন জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই। মায়ের কোলে কাকে চলে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চলে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলা ইয়ামান থেকে একজন হাজী শাহ আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে।
মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে টাইফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়া হাজার করলাম, সাই করলাম, তওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি, আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা স্বপ্নের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্ট করে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময়, তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যাও শব্দটা বেড়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবো না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারবে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতা সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে, তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাবার খেদমত না করে, মা বাবার সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু। তিনবার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপর জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাবার সাথে নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من ولد باج ينظره إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব নেই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকাইতে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করি। যার উপরে ফরজ হয়েছে যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবে, এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। মা বাবার খেদমত যদি করেন,
তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد. আল্লাহ নবী বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সেজন্য তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল। মা বাবার দোয়া কি কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধি পাতে হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাবার খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. আল্লাহ নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? قيل من يا رسول الله, কোন ব্যক্তি অপমানিত হোক? قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة. ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে, প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলেন। একজন হাজির হয়ে সে অভিযোগ করছে, হে রাসূল, আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক। কে বলছে? এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার মা খুব বদমেজাজের মানুষ। অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, হে যুবক, 9 মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল, তখন মেজাজ খারাপ ছিল? আরে কি সুন্দর কথা। পেটের ভিতরে একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ। সে চুপ করে বসে নাই, কেন দিয়ে গুঁতো মারতেছে, আঠো দিয়ে গুঁতো মারতেছে। আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো, পুরুষের যা মেজাজ খারাপ, দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো, যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি না। আর মায়ের অবস্থাটা দেখছে, এত কষ্ট পেটে ধারণ করায়। ডেলিভারি যখন করল, 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন বসে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে, আমারে দেখাও। সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আমার আল্লাহ পাক বলেন, মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছিল, যুবক, আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা, তখন তোমার মেজাজ খারাপ হয় নাই। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ,
হুজুর বললেন সে যখন রাতের পর রাত জাগতো আর তোমার দুধ খাওয়াইতো, তুমি তোমার মা গভীর রাত্রে ঘুমাস, তুমি চিৎকার করতেছো, ঘুম ভাঙিয়া তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে খেতে বসেছে মা, মা কি করে, সকলকে আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে সব শেষে, বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে, মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরায় রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসো। সেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি, আমি তাকে হক আদায় করছি, যার তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয় যে হ্যাঁ, আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছো যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হক আদায় করতে পেরেছো? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব, কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয়টা পদ্ধতি মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুল আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন, আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা, 2 নম্বরে ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগির গুনাহটা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে, আল্লাহ পাক আমার মা বাপ জীবনের যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক পাল্লায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। 3 নম্বরে
তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন, পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। চতুর্থ নম্বরে, মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। তিনি বললেন, হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন, যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করে, এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে, আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাবার দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত। তিনজন। কয়জন? তিনজন। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি হইতেও পারে, নাও হইতে। কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন, মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে যাবে আশরাফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে হবে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা ভাই, খবরদার মায়ের সাথে না ভাবনি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي امي وهي مشركه في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ, ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কি রকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে, চোখে লাগাইয়া, মাথায় ধমক দিয়া, ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায় ধরে বলো মাকে,
পিতাকে পায়ে ধরে বলে, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন, ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন, মাহফিলে আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টোলে, সেখানে যাও, মাহফিলে সেখানে যাও। ছেলে ইসলামী ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্র সংস্থা করে, মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার দেয়। হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে। তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্র সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী আবু হুরায়রা, কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোন বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই, আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ
দিয়াই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার দেশালায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে নিয়ে চলো আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون